ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি কচু চিংড়ি বেগুন দিয়ে তরকারি। এখানে আমি আলুটাও নিয়ে নিয়েছি একটা, এখানে নিয়েছি 1 চামচ আমি জিরে গুঁড়ো, এখানে 1 চামচ নিয়েছি নুন, এখানে 1 চামচ নিয়েছি গুঁড়ো লঙ্কা, এখানে 4টে কাঁচা লঙ্কা, এখানে 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, এখানে 1 চামচ নিয়েছি হলুদ, এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি, তেলটা নিয়ে নিলাম 1 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি বেগুনগুলোকে আগে ভেজে নেব। বেগুনগুলোকে মানে লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। ওই তেলেতে আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে ভালো করে আবার লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা এবার আমি তুলে নেব। এটা আমার গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ একটা, এর মধ্যে দিয়ে দেবো আমি কচুটা আর আলুটা, ভালো করে এসেই ভেজে নেব। এটা আমার এখনো ভাজা ভাজা হয়নি, আর একটু ভাজা ভাজা হবে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আদা বাটাটা, এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, তাকে ভালো করে এবার কষে নেবো। এর মধ্যে দেবো একটু জল, এটা এবার ভালো করে কষে নেবো যতক্ষণ এটা তেল ছাড়ছে না। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর ওগুলো সব আমার গলেও গেছে। এখানে আমি কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর এই বেগুনগুলো এতে দিয়ে দিলাম। এতে এক বাটি, ছোট বাটির 1 বাটি একটুখানি জল দিয়ে দেবো। এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমার তরকারিটা হয়ে গেছে। চিংড়ি কচু বেগুন দিয়ে তরকারি। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।